আজকের ভিডিওতে আমরা বহুভুজ সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। বহুভুজ থেকে মূলত চারটি জিনিসের উপর বেশ করেই কোশ্চেন আসতে দেখা যায় পরীক্ষাতে। এই চারটি জিনিস হচ্ছে বাহু সংখ্যা, কর্ণ সংখ্যা, অন্তঃকোণ, বহিঃকোণ। তাহলে এই ছবিগুলোর মাধ্যমে আগে এই জিনিসগুলো আমি বুঝে নেব, তারপরে আমরা অঙ্কে যাব। বাহু সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি, এটা ত্রিভুজ আছে, এখানে 3টে বাহু। এটা চতুর্ভুজ, এখানে আছে 4টে বাহু, এখানে 5টা বাহু, এখানে 6টা বাহু। এবার এই বাহু সংখ্যা বলে দিয়ে আমাকে কর্ণ সংখ্যা বের করতে বলতে পারে, অন্তঃকোণের সমষ্টি বা বহিঃকোণের সমষ্টি বের করতে বলতে পারে। কর্ণ কি জিনিস? কর্ণ মানে হচ্ছে বিপরীত শীর্ষবিন্দুকে যদি আমি যোগ করি তাহলে যে সরলরেখা পাওয়া যায় তাকে কর্ণ বলে। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে আমি দুটো কর্ণ পাবো, ত্রিভুজের ক্ষেত্রে কোনো কর্ণ পাবো না। পঞ্চভুজের ক্ষেত্রে যদি আমি ভাবি, আমি যদি এই শীর্ষবিন্দুটাকে ধরি তাহলে এইখান থেকে আমি এটা যোগ করতে পারি, আবার এটাকেও যোগ করতে পারি। আবার এই শীর্ষবিন্দু থেকে ধরলে আমি এইটাকে যোগ করতে পারি, এইটাকে যোগ করতে পারি। এই শীর্ষবিন্দু থেকে দেখলে আমি এটাকে যোগ করতে পারি। তাহলে বাহুর সংখ্যা যদি 4 হয়, মানে চতুর্ভুজের ক্ষেত্রে আমি ইজিলি দেখতে পাচ্ছি এখানে দুটো কর্ণ আছে। কিন্তু যখনই পঞ্চভুজ হয়ে গেল, 5টা বাহু, সেক্ষেত্রে আমি দেখতে পেলাম কর্ণের সংখ্যা কিন্তু অনেকগুলো হয়ে গেল। এইভাবে যদি বাহুর সংখ্যা 6, 7, 8 বা 10 হয়ে যায়, তখন আমি কর্ণ এইভাবে এঁকে হিসেব করতে পারবো না, ভুল হওয়ার চান্স থাকবে, কিছু কর্ণ বাদ চলে যেতে পারে। সেক্ষেত্রে আমাকে একটা ফর্মুলা জানতে হবে, যেটা ইউজ করে আমি সহজেই বাহু সংখ্যা থেকে কর্ণ সংখ্যা বের করতে পারবো। তো কর্ণ সংখ্যা বের করার যে ফর্মুলা, সেটা হচ্ছে বাহু সংখ্যা যদি n আমি ধরে নিই, সূত্র লেখার জন্য আমি nটা ধরে নিলে বোঝাতে সুবিধা হবে। তাহলে কর্ণ সংখ্যা আমি এইভাবে পাবো, n গুণিত n-3/2। এইটা আমাকে মনে রাখতে হবে। আমি একবার এখানে ফেলে দেখে নিই। আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি বললাম? কোনো কর্ণ পাবো না। এনের জায়গায় যদি 3 বসিয়ে দিই, 3 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 0। তাহলে n যতই হোক তার সঙ্গে যদি আমি 0 গুণ করি, উপরের পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে কোনো কর্ণ আমরা পাচ্ছি না। চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কটা কর্ণ পেলাম? দুটো। আমি একবার এখানে বসিয়ে যদি দেখে নিই, চতুর্ভুজ মানে বাহু 4, তাহলে আমি n এর জায়গায় 4 বসাবো। তাহলে 4 গুণিত 4 বিয়োগ 3 নিচে 2। তাহলে 4 গুণিত 4 থেকে 3 বিয়োগ করলে কত? 1, নিচে আছে 2। 4 একে 4, তাকে 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাচ্ছে। যেখানে বাহু সংখ্যা 4 দেয়া থাকবে, আমি কর্ণ সংখ্যা 2 পেয়ে গেলাম, এখানে যেটা দেখেছিলাম। একইভাবে যদি বাহু সংখ্যা আমাকে 5 বলে দেয়, আমি শুধু এনের জায়গায় 5 বসিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমার বেসিক ফর্মুলা। এটা মনে রাখতে পারলে আমরা বাহু সংখ্যা থেকে কর্ণ সংখ্যা পেয়ে যাব। এবারে আসি অন্তঃকোণ। অন্ত কথাটার মানে হচ্ছে ভেতরে, আর বহি কথাটার মানে হচ্ছে বাইরে। মানে আমি যদি একটা এখানে সরল রেখা আছে ধরে নিই, এর ওপর একটা লাইন এইভাবে দাঁড়িয়ে আছে, তাহলে দুটো কোণ আমার তৈরি হচ্ছে এখানে। এই দিকে একটা কোণ তৈরি হচ্ছে, এইদিকে একটা কোণ তৈরি হচ্ছে। এবারে আমি যদি এই ফাঁকা জায়গাটা আর একটা লাইন দিয়ে জুড়ে দিই, তাহলে এদিকেরটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। তখন এই কোণটা ত্রিভুজটার ভেতরে ঢুকে গেল, আর এই কোণটা ত্রিভুজটার বাইরে চলে গেল। তখন এই কোণটাকে আমরা বলবো অন্তঃকোণ, আর এই বাইরে যে কোণটা আছে ত্রিভুজের, সেটাকে আমরা এর সাপেক্ষে বলবো বহিঃকোণ। এবার এইখান থেকে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, সেটা হচ্ছে এইটা একটা সরলরেখা ছিল। তাহলে আমরা জানি সরলরেখার যে কোনো বিন্দুতে যদি আমরা কোণের পরিমাপ করি, সেটা কত হয়? 180 ডিগ্রি। এই জন্যই আমরা 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে থাকি। এবার এই 180 ডিগ্রি কোণটা যখনই একটা লাইন এসে এখানে ছেদ করলো, দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এদিকে যত কোণ হবে, এটাকে যদি আমি ভেবে নিই 110 ডিগ্রি, তাহলে এই দিকের কোণটা কত হবে? 70 ডিগ্রি হবে। কেন? দুটো কোণ যোগ করে 180 হওয়ার কথা, এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকেরটা যদি আমাকে বলে দেয় 180 থেকে বিয়োগ করলে আরেক দিকেরটা পেয়ে যাব। তাহলে সহজ কথাই হচ্ছে অন্তঃকোণ আর বহিঃকোণ, এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবারে পরীক্ষাতে আমাকে এই বাহু সংখ্যাগুলো বলে যেভাবে কর্ণ সংখ্যা জানতে চাইছিল, ওইভাবে জানতে চাইতে পারে যে অন্তঃকোণগুলোর সমষ্টি কত বা বহিঃকোণগুলোর সমষ্টি কত। মানে আমাকে বলে দিতে পারে একটা বহুভুজের 5টা বাহু আছে, বা বলতে পারে একটা পঞ্চভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত বা বহিঃকোণগুলোর সমষ্টি কত। সেক্ষেত্রে আমরা কি করব? বহিঃকোণগুলোর সমষ্টি যখন বের করতে বলবে, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক বা যাই হোক, বাহু সংখ্যা যতই হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই বহিঃকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। এবার এটা কেন হয় আমি এই ত্রিভুজটা দেখলে পরিষ্কার বুঝতে পারবো। আমি এই ত্রিভুজটাতে এই কোণটা 70 ডিগ্রি ধরে নিয়েছিলাম, তাহলে এর বহিঃকোণ 110 ডিগ্রি পেয়েছি। আমি ধরে নিচ্ছি এই কোণটা 50 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, এর বহিঃকোণ কত হবে? বহিঃকোণটা এইদিকে তৈরি হবে, 180 থেকে 50 বিয়োগ করলে কত হবে? 130 ডিগ্রি। এবারে ত্রিভুজের 3টে কোণ যোগ করলে 180 হয় আমরা জানি। তাহলে এই কোণটা 70, এইটা 50, মানে 70 আর 50 কত হচ্ছে? 120। তার মানে যে কোণটা বাকি পড়ে থাকছে, এটা 60 ডিগ্রি হওয়ার কথা।
এবার এটা যদি 60 ডিগ্রি হয়, এই বাহুটাকে বাড়িয়ে দিলে আমি বহিঃকোণ পাবো। তাহলে এটা 60 হলে এটা কত হবে? 180 থেকে 60 বিয়োগ করলে 120। এবারে আমি যদি তিনটে বহিঃকোণকে যোগ করে দেখি, এটা 130, এটা 120, এটা 110, তাহলে তিনটে থেকে 100 করে নিলে হচ্ছে 300, এখানে 10 আর 20 30, আর এখানে 30 60, তাহলে 360 ডিগ্রি হচ্ছে তিনটে বহিঃকোণের সমষ্টি আমরা পেয়ে গেলাম। এটা ত্রিভুজের ক্ষেত্রে যেমন হচ্ছে, যে কোনো বহুভুজের ক্ষেত্রে যদি বহিঃকোণগুলো সমষ্টি আমি বের করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমি 360 ডিগ্রি অ্যান্সার পাবো। তাহলে বহিঃকোণের সমষ্টি বের করার ক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই, আমাকে কোনো সূত্র মুখস্থ করতে হচ্ছে না। বহিঃকোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। আমার অন্তঃকোণ বের করতে গেলে একটা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটাকে যদি আমি ফর্মুলার আকারে লিখি, সেক্ষেত্রে হয়তো মনে রাখতে অসুবিধা হবে বলে মনে হতে পারে, কিন্তু যখনই আমি সেটা সংখ্যা দিয়ে দেখিয়ে দেবো আর ভুল হবে না। যে কোনো বহুভুজের ক্ষেত্রে আমাকে যদি বাহুর সংখ্যাটা বলে দেয়, আমি ধরে নিচ্ছি বাহুর সংখ্যাটা n, তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে, তার ফর্মুলাটা এরকম, n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হচ্ছে ফর্মুলা। এবারে আমি যখন অঙ্ক করব, তখন আমার এই ফর্মুলাটা মনে রাখার দরকার হবে না, আমার এমনিই মনে পড়ে যাবে। কিভাবে? আমি যদি চতুর্ভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলো সমষ্টি বের করি, আমি কি করব, যতগুলো বাহু বলবে তাকে 2 কমিয়ে নেব। 4কে 2 কমিয়ে নিলে কত হবে? 2, তাকে 180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। এটা করলেই অ্যান্সার পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 360 ডিগ্রি। যদি পঞ্চভুজ বলে, পঞ্চভুজের বাহু সংখ্যা কত? 5, 5কে 2 কমিয়ে নেব, করলে কত হবে? 3, তাকে 180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো, কত হবে? 540 ডিগ্রি। তাহলে বহুভুজের বাহু সংখ্যা যত বলে দেবে, সেখান থেকে আমি 2 কমিয়ে 180 দিয়ে গুণ করে দেবো, দিলেই আমি অন্তঃকোণগুলো সমষ্টি পেয়ে যাব। এবারে এখান থেকে আরেক রকমের কোশ্চেন আসে, যদি এই বহুভুজগুলো সুষম বহুভুজ হয়। সুষম মানে হচ্ছে, নামের মধ্যেই মানেটা লুকিয়ে আছে। সুষম মানে প্রত্যেকটা বাহু আর প্রত্যেকটা কোণ যদি সমান হয়, তাহলে আমি সেই বহুভুজকে সুষম বহুভুজ বলবো। এই সুষম বহুভুজের ক্ষেত্রে আমাকে কোণের সমষ্টি বলে দিয়ে সেখানে প্রত্যেকটা কোণ কত বা বাহুর সংখ্যা কত, এই জাতীয় কোশ্চেন পরীক্ষায় জানতে চাইতে পারে। সেটা কিভাবে কি করতে হবে, সেটা পরে যখন অঙ্কগুলো করব সেখানে দেখিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা মূলত 3টে জিনিস জানছি। একটা হচ্ছে কর্ণ সংখ্যা কিভাবে বের করতে হয়, অন্তঃকোণের সমষ্টি কিভাবে বের করতে হয়, আর বহিঃকোণের সমষ্টি প্রত্যেকটা ক্ষেত্রে 360 ডিগ্রি। এই জিনিসটার উপর বেশ করে এবার যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে দেখা যায় সেগুলো আলোচনা করব। এবার তাহলে অঙ্কে চলে যাই। এখানে বলছে, নিম্নলিখিত সুষম বহুভুজগুলির ক্ষেত্রে প্রত্যেক বহিঃকোণের মান নির্ণয় করো, যেখানে বাহু সংখ্যা বলে আমাকে 5টা কোশ্চেন দেওয়া আছে। আমি একেবারে 5টা কোশ্চেন পরপর দেখিয়ে দিচ্ছি। তাহলে এই সুষম বহুভুজ, যেটা একটু আগে বললাম, সুষম মানে প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণ সমান। এখানে আমাকে বহিঃকোণের হিসেব করতে বলেছে। আমরা কি জানি, বহিঃকোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। বাহু সংখ্যা যত ইচ্ছে হতে পারে, বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। তাহলে বহিঃকোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। এবারে বাহু সংখ্যা যদি 5 হয়, তাহলে কোনো 5টা থাকবে। তাহলে আমি 5 দিয়ে যদি 360কে ভাগ করে দিই, কত হবে? 5 7 35, যদি কাটাকাটি করি এইভাবে, 1 থাকছে 0, 5 দিয়ে 10, কত হচ্ছে? 72 ডিগ্রি। তাহলে বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, বাহু সংখ্যা 5টা। সুষম বহুভুজ মানে 5টা বাহুই সমান, মানে 5টা কোণ সমান। 5টা কোণ যদি সমান হয় আর তাদের সমষ্টি যদি 360 ডিগ্রি হয়, এক একটা কোণ কত করে হবে? 5 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা এইভাবে এসে যাবে। 6টা বাহুই সমান, মানে 6টা কোণ সমান। 6টা কোণ যেহেতু সমান, তাহলে 360 ডিগ্রি টোটাল। 6 দিয়ে ভাগ করলে এক একটা কোণ পেয়ে যাব 60 ডিগ্রি করে। এভাবে প্রত্যেকটা অঙ্ক আমি করে ফেলতে পারবো। এটাকে যদি 8 দিয়ে ভাগ করি, এটা হবে 45 ডিগ্রি। এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, কাটতেই হবে না, 0 0 কেটে যাবে, 36 ডিগ্রি। আর এটাকে যদি আমি 15 দিয়ে ভাগ করি, তাহলে 15 2 30, 6 নামবে 0, 15 4 60, মানে 24 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা যত খুশি দিতে পারে, আমার কোনো অসুবিধা নেই। আমি শুধু দেখবো সুষম বহুভুজ দেওয়া আছে কিনা আর বহিঃকোণের মান জানতে চেয়েছে কিনা। যদি বহিঃকোণের মান জানতে চাই, আমি জাস্ট 360 ডিগ্রিকে ভাগ করব সেই বাহু সংখ্যা দিয়ে, দিলেই আমি এক একটা কোণের মান কত করে সেটা জানতে পেরে যাব। এবারে যে পরের অঙ্কটা বলেছে, এখানে বলেছে একটা সুষম বহুভুজের প্রতিটা বহিঃকোণের মান 50 ডিগ্রি, এটা কি হতে পারে জিজ্ঞেস করেছে আমাকে। তাহলে প্রত্যেকটা বহিঃকোণ 50 ডিগ্রি মানে টোটাল আমরা জানি 360 ডিগ্রি হয়। তাহলে 360 ডিগ্রিকে আমি যদি 50 ডিগ্রি দিয়ে ভাগ করি, আমার বাহু সংখ্যা পাওয়া যাবে। আমি ভাগ করে দেখি বাহু সংখ্যা কতগুলো পাচ্ছি। যদি বাহু সংখ্যা পেয়ে যাই, তাহলে বলবো হ্যাঁ হতে পারে। তাহলে এই 0 আর 0 কেটে গেল। 36কে কি 5 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে? 5 7 35 আসবে, তারপরে দশমিকে উত্তর আসবে বা মিশ্র ভগ্নাংশে উত্তর আসবে। এটা যদি দশমিকে করি, আমার 7.2 উত্তর আসছে। এবার বাহুর সংখ্যা কি দশমিকে আসতে পারে? আসতে পারে না। বাহুর সংখ্যা 7টা হবে বা 8টা হবে, 7.2 হতে পারে না। এখান থেকে আমি উত্তর কি করব, যে বহিঃকোণের মান 50 এরকম কোনো সুষম বহুভুজ হতে পারে না।
এই অঙ্কগুলো পরীক্ষাতে যেভাবে আসে, আমাকে 4টে কোণ অপশানে দিয়ে দেবে, দিয়ে আমাকে জিজ্ঞেস করবে যে নিম্নলিখিত যে 4টি কোণ দেওয়া আছে এদের মধ্যে কোনটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান হতে পারে। এমন অপশানগুলোই আমাকে দেবে 360 ডিগ্রিকে ভাগ করলে তাদের মধ্যে যে কোনো একটাই ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে, বাকিগুলোর ক্ষেত্রে এইরকম ভাগ মিলবে না। তাহলে যেটা আমি ভাগ করে পূর্ণ সংখ্যায় উত্তর পাবো সেই কোণটা আমি বলতে পারবো সুষম বহুভুজের এক একটা বহিঃকোণের মান হতে পারে। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে আমাকে বাহু সংখ্যাগুলো বলে দিয়েছে, দিয়ে অন্তঃকোণের সমষ্টি কত হবে সেটা জানতে চেয়েছে। বহিঃকোণের সমষ্টি যেহেতু সবসময় 360 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে বহিঃকোণের সমষ্টি আমাকে জানতে চাওয়া হয় না, সেখানে প্রত্যেকটা বহিঃকোণ কত করে সেটা আমাকে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অন্তঃকোণের ক্ষেত্রে বাহু সংখ্যার উপর নির্ভর করে যে সমষ্টি কত হবে, সেই জন্য আমাকে অন্তঃকোণের সমষ্টি কত এটা জানতে চেয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে বাহু সংখ্যা যদি 5, 7 আর 12 হয়ে থাকে কোনো সুষম বহুভুজের, সেক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি কত আমাকে বের করতে বলেছে। তাহলে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি বলেছিলাম, যত বাহু সংখ্যা হবে তাকে আমি 2 কমিয়ে নেব। 5 আছে বাহু সংখ্যা, তাহলে তাকে 2 কমালে কত হবে 3, একে 180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। 7 আছে বাহু সংখ্যা, একে কমিয়ে নিলে হবে 5, তাকে আমি 180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। এখানে আছে 12, একে 2 কমালে হবে 10, তাকে আমি 180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। এই গুণগুলো করলেই আমি অন্তঃকোণের সমষ্টি পেয়ে যাব। তাহলে 3 18 54 হয়, তাহলে 540 ডিগ্রি, 5 18 90, 90 ডিগ্রি, আর 18 10 180, মানে 1800 ডিগ্রি। এটা 90 হবে না, 900 ডিগ্রি হবে এটা। একদম প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেখানে প্রতিটা বহিঃকোণের মান আমাকে জিজ্ঞেস করেছিল। আমরা সেখানে আগে থেকেই জানতাম যে বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি হবে সবসময়, সেই জন্য বাহু সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম, এক একটা কোণ পেয়ে গিয়েছিলাম। আমাকে যদি প্রতিটা অন্তঃকোণের মান জিজ্ঞেস করে বাহু সংখ্যা বলে দিয়ে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা পরের অঙ্কে দেখে নিচ্ছি। এখানে বাহু সংখ্যা বলে দিয়েছে, দিয়ে আমাকে প্রতিটি অন্তঃকোণের মান কত সেটা জানতে চেয়েছে। তাহলে প্রতিটা অন্তঃকোণের মান কত বের করতে গেলে আমাকে আগে অন্তঃকোণগুলোর সমষ্টি কত সেটা বের করতে হবে। তাহলে বাহু সংখ্যা যদি 10 হয়, অন্তঃকোণের সমষ্টি কত হবে আমরা একটু আগে শিখলাম। একে 2 কমিয়ে নেবো, 10 থেকে 2 বিয়োগ করলে 8, একে 180 ডিগ্রি দিয়ে গুণ করলে আমি অন্তঃকোণগুলোর সমষ্টি পেয়ে যাব। এবার আমাকে যদি বলে প্রতিটা অন্তঃকোণের মান কত, তাহলে এইটা হচ্ছে 10টা কোণের সমষ্টি, যেহেতু বাহু 10 আছে তাহলে প্রত্যেকটার মান কত হবে আমি 10 দিয়ে ভাগ করে দেবো, কারণ এটা সুষম বহুভুজ বলে দিয়েছে, মানে প্রত্যেকটা কোণ সমান সমান। তাহলে এই শূন্যর সাথে শূন্য কেটে যাবে, 8 আর 18 গুণ করলে হবে 144, মানে 144 ডিগ্রি হবে প্রতিটা অন্তঃকোণের মান। আবার যখন বাহু সংখ্যা 15 দেওয়া আছে, একই নিয়ম, 15কে আমি 2 কমালে কত হবে 13, 13-র সাথে 180 ডিগ্রি গুণ করলে আমি 15টা বাহু আছে এরকম সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি পাবো। তাহলে এক একটা কোণ কত হবে, সুষম মানে প্রত্যেকটা কোণ সমান, তাহলে আমি একে 15 দিয়ে ভাগ করলেই প্রত্যেকটা কোণের মান পেয়ে যাব। 15 দিয়ে 180কে ভাগ করলে কত হবে, 15 একে 15, 3 নামবে 30, 15 2 30, এই 12 আর 13 গুণ করলেই অ্যান্সার পেয়ে যাবো। 12 3 36, হাতে 3, 12 একে 12 আর হাতে 3 15, মানে 156 ডিগ্রি হবে অ্যান্সার। এটা এইভাবেও করা যেতে পারে, এটা আরও একভাবে করা যেতে পারে। আমরা প্রথমেই দেখলাম অন্তঃকোণ আর বহিঃকোণকে যোগ করলে 180 ডিগ্রি হয়। এবারে আমার বাহু সংখ্যা 10 বলে দিয়েছে, আমি যদি প্রতিটা বহিঃকোণের মান বের করতে পারি, কি করে বের করব, বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, তাকে আমি 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 0 0 কেটে গেল, 36 ডিগ্রি আমার কি বেরিয়ে গেল প্রতিটা বহিঃকোণের মান। এবার বহিঃকোণ আর অন্তঃকোণ যোগ করলে 180 হয়, তার মধ্যে যদি বহিঃকোণ 36 হয়, অন্তঃকোণ কত হবে, 180 থেকে 36টা যদি আমি বিয়োগ করে দিই তাহলেই আমি পেয়ে যাবো একই উত্তর 144। তাহলে 360কে এটা দিয়ে ভাগ করে যে উত্তরটা হবে সেটা প্রতিটা বহিঃকোণ অন্তঃকোণ যোগ করলে 180 হয়, কারণ আমরা প্রথমেই ছবি এঁকে এইভাবে দেখিয়েছিলাম, এটা বহিঃকোণ এটা অন্তঃকোণ হয়েছিল ত্রিভুজ আঁকলে, এই দুটো যোগ করতে 180। তার মানে এর বাইরেরটা আমার যদি 36 পেয়ে যাই, ভেতরেরটা 180 থেকে মাইনাস করলেই পেয়ে যাবো। তাহলে যার যেভাবে সুবিধা সেইভাবে করবে। এবারে পরের টাইপে চলে যাই। তাহলে এতক্ষণ বাহু থেকে কোণ বের করছিলাম, এবারে কোণের মাপ দিয়ে আমাকে বাহু সংখ্যা বের করতে বলেছে, কিন্তু আমার সুবিধা হচ্ছে এটাই, এটা বহিঃকোণের মান দেওয়া আছে। বহিঃকোণ এক একটা 60 ডিগ্রি করে, এই যে বলেছে প্রতিটি বহিঃকোণ, তাহলে এক একটা বহিঃকোণ 60 ডিগ্রি করে। আর আমরা প্রথম থেকে বারবার বলে আসছি বহিঃকোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। তাহলে 360 ডিগ্রিকে যদি আমি এক একটা কোণ দিয়ে ভাগ করে দিই, কতগুলো কোণ আসে পেয়ে যাব, কোণ যতগুলো বাহুও ততগুলো। তাহলে এই 0 0 কেটে যাচ্ছে, 6 6 36, অ্যান্সার 6 আসছে। তার মানে সুষম বহুভুজটার বাহু সংখ্যা কত, 6টি, মানে এটা একটা ষড়ভুজ। এটার ক্ষেত্রেও একই নিয়ম, 360 ডিগ্রি টোটাল, এক একটা 72 ডিগ্রি করে, ভাগ করলে হবে 72, 5 360, তার মানে এটা একটা সুষম পঞ্চভুজ। এবার এই কনসেপ্টের উপরেই একটা অঙ্ক এখানে এসেছে পরীক্ষায়। এখানে বলছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত 13:2। এখান থেকে আমাকে বহুভুজের বাহু সংখ্যা বের করতে বলেছে।
তাহলে দুটো জিনিসের অনুপাত দেওয়া আছে। তো আমি এখান থেকে অন্তঃকোণ যদি ধরে নিই 13x, তাহলে বহিঃকোণ কত হবে 2x। ইস্টু দেওয়া থাকলে আমরা এইভাবে গায়ে x লাগিয়ে ধরে নিতে পারি। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ আমি পেয়ে যাচ্ছি, একটা 13x একটা 2x। এবার আমরা কি জানি, অন্তঃকোণ আর বহিঃকোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে 13x আর 2x যোগ করলে কত হবে 15x। তার মানে 15x সমান 180 ডিগ্রি। এখান থেকে আমি x পেয়ে যাব। x কত হবে, 180 ডিগ্রিকে যদি আমি 15 দিয়ে ভাগ করি এটা হবে 12। তাহলে x 12 মানে এখানে যদি আমি x এর জায়গায় 12 বসিয়ে দিই বহিঃকোণ পাবো, যদি এখানে বসিয়ে দিই অন্তঃকোণ পাবো। আমার বাহু সংখ্যা দরকার, তাহলে আমার বহিঃকোণটা জানা থাকলে বাহু সংখ্যা বের করতে সুবিধা হবে। তাহলে x যদি 12 হয় 2x হবে 24, তার মানে 24 ডিগ্রিটা হচ্ছে বহিঃকোণের মান। বহিঃকোণ যদি 24 ডিগ্রি হয় তাহলে 360 ডিগ্রি হচ্ছে টোটাল বহিঃকোণ। এই দুটোকে ভাগ করলে আমি বাহু সংখ্যা পেয়ে যাব। 24 একে 24, 36 থেকে 24 বিয়োগ করলে 12, 120, 24 5 120, বা নর্মাল কাটাকুটিও করে ফেলতে পারি। 6 দিয়ে কাটলে কত হবে 60, এটা 6 দিয়ে কাটলে 4, 4 15 60, তাহলে বাহু সংখ্যা হয়ে যাচ্ছে 15টি। এবার পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 900 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা কত। তাহলে আমি ধরে নিচ্ছি বাহু সংখ্যাটা n। বাহু সংখ্যা যদি n হয়, অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি ছিল, n-2 ইন্টু 180 ডিগ্রি। মানে যতগুলো বাহু দেওয়া ছিল আমরা 2 কমিয়ে 180 দিয়ে গুণ করছিলাম, করতে সমষ্টি পাচ্ছিলাম। এইটা সমান আমাকে বলে দিয়েছে 900 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি n-2 কত পাবো, এখানে 180 গুণ হয়ে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 900 বাই 180, 18 5 90 হয়, তাহলে এটা কেটে দিলে কত হবে 5। n-2 এটা যদি 5 হয়, n কত হবে 5 + 2 মানে 7, তার মানে বাহু সংখ্যা কত হয়ে গেল 7টি। এই অঙ্কটাতে আমাকে একটা সুষম বহুভুজের প্রত্যেকটা বহিঃকোণের মান বলে দিয়েছে 72 ডিগ্রি। এটা বলে আমাকে অন্তঃকোণগুলো সমষ্টি জিজ্ঞেস করেছে। এর আগের অঙ্কগুলো করার সময় আমরা দেখেছি অন্তঃকোণের সমষ্টি আমি কখন বের করতে পারি, যখন আমার বাহু সংখ্যা কত সেটা জানা থাকে। আবার বহিঃকোণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা বাহু সংখ্যা বের করা শিখেছি। তাহলে বহিঃকোণ হচ্ছে এক একটা 72 ডিগ্রি করে, আর টোটাল বহিঃকোণ হচ্ছে একটা বহুভুজের হয় 360 ডিগ্রি। আর 360 ডিগ্রিকে 72 ডিগ্রি দিয়ে ভাগ করলে আমি বাহু সংখ্যা পেয়ে যাব 72 5 360। এবার বাহু সংখ্যা যদি 5 হয়, সেখান থেকে অন্তঃকোণের সমষ্টি কত হবে, 5কে 2 কমালে 3, তাকে 180 ডিগ্রি দিয়ে গুণ করব। 3 আর 180 গুণ করলে কত হবে 540। তাহলে অন্তঃকোণগুলো সমষ্টি হয়ে যাচ্ছে 540 ডিগ্রি। তাহলে আমরা এতক্ষণে বাহু থেকে অন্তঃকোণ, বহিঃকোণ বা বহিঃকোণ অন্তঃকোণ থেকে বাহু সব রকমের অঙ্ক শিখে নিলাম। আমাদের বাকি রয়ে গেল যেটা, সেটা হচ্ছে কর্ণ সংখ্যা কিভাবে বের করতে হয়। প্রথমে 3টে জিনিসের কথা বলেছিলাম, কর্ণ, অন্তঃকোণ আর বহিঃকোণ। এবারে আমরা দেখে নেব কর্ণ সংখ্যা কিভাবে বের করতে হয়। কর্ণ সংখ্যা বের করার ফর্মুলাটা শুধু আমাকে মনে রাখতে হবে। ফর্মুলাটা এরকম ছিল, n × n-3/2। এই জিনিসটা মনে রাখতে পারলেই এবার সহজ হিসেব। বাহু সংখ্যা 5 বলে দিয়েছে, n এর জায়গায় 5 বসাবো। তাহলে 5 × 5 থেকে 3 বিয়োগ করলে 2, নিচে আছে 2। 2 আর 2 কেটে গেলে অ্যান্সার হয়ে যাবে 5। মানে পঞ্চভুজের ক্ষেত্রে কর্ণ সংখ্যা হবে 5টি। যদি 8টা বাহু থাকে সেক্ষেত্রে n এর জায়গায় 8 বসাবো। তাহলে 8 × 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5, নিচে 2। 2 4 8 কেটে যাবে, 4 5 20টা। মানে অষ্টভুজের ক্ষেত্রে 20টা কর্ণ পাওয়া যাবে। আর যখন বহুভুজের বাহু 10টা থাকবে সেক্ষেত্রে কর্ণ কত হবে, 10 × 10 বিয়োগ 3 মানে 7, আর নিচে আছে 2। 2 5 10 কেটে দিলে 5 7 35 হয়ে যাবে কর্ণ সংখ্যা। তাহলে কর্ণ সংখ্যা বের করতে গেলে আমাকে বেশি কিছু বুঝতে হবে না, আমাকে শুধু এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, n × n-3/2। এটা মনে রাখতে পারলেই শুধু n এর জায়গায় বাহু সংখ্যা বসাবো, কর্ণ সংখ্যা পেয়ে যাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যদি অল অপশানে ক্লিক করে দাও, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।